হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আবারও চলে এসেছি তোমাদের কাছে আরও একটা নতুন ভিডিও নিয়ে। তো এই ভিডিওটা কি রিলেটেড হতে চলেছে তোমরা ভিডিওর থাম্বনেল দেখি বুঝে গেছো। চলো বেশি না বকে ভিডিওটা শুরু করে দেখ। ঘটনাটা সেই সময়কার যখন ভগবান রামচন্দ্র মা সীতাকে খুঁজতে খুঁজতে সমুদ্রের পাড়ে এসে হাজির হয়েছিল লঙ্কা যাওয়ার উদ্দেশ্যে। কিন্তু সমুদ্রের পাড়ে এসে বুঝতে পারছিল না কিভাবে সমুদ্র পার করে লঙ্কা যাবে। ঠিক তখনই শ্রীরামচন্দ্র ঠিক করেন যে তিনি সমুদ্রদেবের প্রার্থনা করবেন এবং সমুদ্রদেবকে মানিয়ে তিনি যাই হোক একটা উপায় বের করে নেবেন। ঠিক সেই মতো ভগবান শ্রীরামচন্দ্র সমুদ্রদেবের আরাধনা করতে থাকেন। কিন্তু দীর্ঘ সময় কেটে যাওয়ার পরেও সমুদ্রদেব শ্রীরামচন্দ্রের সে আহ্বানে সাড়া দেন না। তখন ভগবান শ্রীরামচন্দ্র খুবই রেগে যান এবং ঠিক করেন যে অগ্নিবাণ দিয়ে এই সমুদ্রকে তিনি শুকিয়ে দেবেন। সেই মতো ভগবান শ্রীরামচন্দ্র অগ্নিবাণ সন্ধান করেন এবং ঠিক তখনই সমুদ্রদেব ভয়ভীত হয়ে শ্রীরামচন্দ্রের সামনে প্রকট হন এবং শ্রীরামচন্দ্রকে অনুরোধ করেন সেই অগ্নিবাণ ফিরিয়ে নিতে। ভগবান শ্রীরামচন্দ্র সমুদ্রদেবের কথা মতো অগ্নিবাণ ফিরিয়ে নেন এবং সমুদ্রদেবকে বলেন, আমি লঙ্কায় যেতে চাই, আমাকে সাহায্য করুন। তখন সমুদ্রদেব বলেন, আপনার সেনাকে বলুন পাথরের উপর আপনার নাম লিখে এই সমুদ্রতে ফেলতে, আমি সেই পাথরগুলোকে ভাসিয়ে রাখতে সাহায্য করব। এরপর সেই পাথরের সেতু তৈরি হয়ে গেলে আপনারা সেই সেতু দিয়ে লঙ্কায় যেতে পারবেন। সেই মতো বানর সেনা কাজ আরম্ভ করে দেয় এবং প্রত্যেকটা পাথরের উপর শ্রীরামচন্দ্রের নাম লিখে সমুদ্রে নিক্ষেপ করতে থাকে। এইভাবে সেতু তৈরির কাজ শুরু হয়ে যায়। তখন ভগবান শ্রীরামচন্দ্র ভাবেন যে বানর সেনার সাথে আমিও যদি হাত লাগাই তাহলে তো সেতু তৈরির কাজ আরও একটু তাড়াতাড়ি হতে পারে। সেই জন্য ভগবান শ্রীরামচন্দ্র বানর সেনার সাথে কাজে হাত লাগান এবং পাথরের ওপর শ্রীরাম লিখে তিনি সমুদ্রতে নিক্ষেপ করেন। কিন্তু অবাক করার ব্যাপার, ভগবান শ্রীরামচন্দ্র যে পাথরটি নিক্ষেপ করেন সেই পাথরটা সমুদ্রের তলায় তলিয়ে যায়। তখন ভগবান শ্রীরামচন্দ্র চিন্তিত হয়ে পড়েন যে বানর সেনা যখন পাথর নিক্ষেপ করছে আমার নাম লিখে, তখন সেই পাথরগুলো ভাসছে, কিন্তু আমি পাথর নিক্ষেপ করলে সেই পাথরটা কেন ডুবে যাচ্ছে? তো শ্রীরামচন্দ্র আরও কিছু পাথর নিয়ে এভাবে পরীক্ষা করতে থাকেন, কিন্তু প্রত্যেকটা পাথর সমুদ্রে ডুবে যায়। ভগবান শ্রীরামচন্দ্র একটু লজ্জাবোধ করেন এবং মনে মনে ভাবেন যে আমার ভক্ত যারা তারা পাথর নিক্ষেপ করছে তাদের পাথর ভাসছে, অথচ আমি ভগবান, আমি পাথর নিক্ষেপ করলে সেই পাথর ভাসছে না, তাহলে আমার ভক্তরা কি ভাববে যে আমাদের ভগবানের তো কোনো ক্ষমতাই নেই, কোনো মাহাত্ম্যই নেই। এটা ভাবতে ভাবতে ভগবান শ্রীরামচন্দ্র চারিদিকে লক্ষ্য করতে থাকেন যে এই ঘটনাটা কেউ দেখেছে কিনা। ঠিক তখনই পবনপুত্র হনুমান ভগবানের পিছনে এসে দাঁড়ায় এবং ভগবানকে বলেন, প্রভু কি হয়েছে, আপনাকে এত চিন্তিত দেখাচ্ছে? তখন ভগবান শ্রীরামচন্দ্র হনুমানকে জিজ্ঞাসা করেন যে তুমি কিছু দেখেছো? হনুমান বলেছে, আমি সবই দেখেছি। তো ভগবান শ্রীরামচন্দ্র তখন হনুমানকে জিজ্ঞাসা করেন যে এটা কি হচ্ছে, তোমরা যখন পাথর ফেলছো তখন সেই পাথর ভাসছে, অথচ আমি পাথর ফেললে পাথর ডুবে যাচ্ছে কেন? তুমি জানো এই ঘটনার কথা কাউকে বলো না। তো পবনপুত্র হনুমান তখন ভগবান শ্রীরামচন্দ্রকে বলেন, প্রভু আপনার এই মাহাত্ম্য কথা, আপনার এই লীলা কথা আমি তো সবাইকেই জানাবো, কেননা সবাই জানুক যে ভগবান শ্রীরামচন্দ্র যাকে একবার ত্যাগ করেন সে অথই জলে ডুবে যায়, সে আর নিজের অস্তিত্ব টিকিয়ে রাখতে পারে না। তো আমি যে এই ঘটনাটা আলোচনা করলাম এটাতে ভাবার কোনো কারণ নেই যে ভগবান শ্রীরামচন্দ্র সত্যিই লজ্জিত হয়েছিলেন বা ভগবান শ্রীরামচন্দ্র এই ঘটনা সম্পর্কে অবগত ছিলেন না, এটা কিন্তু একদমই নয়। এটা ছিল ভগবান শ্রীরামচন্দ্রের একটা লীলা। ভগবান শ্রীরামচন্দ্র পবনপুত্র এবং বানর সেনাকে পরীক্ষা করতে চেয়েছিলেন যে তারা তার ভগবানকে কতটা বিশ্বাস করে এবং তারা কতটা দূরদর্শী সম্পন্ন। তো সেই জন্য ভগবান শ্রীরামচন্দ্র বানর সেনা এবং বিশেষ করে হনুমানকে পরীক্ষা করার জন্য এবং তারা কতটা দূরদর্শী সম্পন্ন সেটা বোঝার জন্য এই লীলাটি করেছিলেন। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো এবং বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করে দিও, কারণ আমি এই চ্যানেলে এই রিলেটেড বিভিন্ন ভিডিও এবং বিভিন্ন ব্লগ রেগুলার ছাড়তে থাকবো। তো চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে রেখো এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটা সিলেক্ট করে রেখো, যাতে আমি পরবর্তীকালে ভিডিও ছাড়লে সবার প্রথম সেই ভিডিও তোমাদের কাছে পৌঁছে যায়। এবং ভিডিওটি অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আজকে ভিডিওটা এই পর্যন্তই। হরে কৃষ্ণ।